আমি গুন্ডা হলে মমতা বন্দ্যোপাধ্যায় চোর আছেন। মমতার প্রত্যুত্তরে অর্জুনের মন্তব্য, আমি গুন্ডা হলে মমতা ব্যানার্জি কি আছে, উনি তো চোর আছে। কয়লা বালি চাকরি সবটাতেই উনি চুরি করেছেন, ওনার ভাই চোর আছে। আমার আর শুভেন্দু অধিকারীর মতো কর্মীদের লড়াইতে উনি ক্ষমতায় এসেছেন, এখন বড় বড় ভাষণ মারছেন। আজ নোয়াপাড়ায় ওনার সভায় লোক হয়নি, উনি ভয় পেয়েছেন। একদিকে ভালো লাগছে, উনি ভয় পেয়েছেন, এমনটাই বললেন অর্জুন সিং। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। এখানে যে বহিরাগত এসে এখানে বাড়ি বাড়িতে রেখে দিয়েছে বিজেপি, আপনার মানে নাম না করে বলেছে আপনার উদ্দেশ্য করে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে এটা সবাই জানে। আর মমতা ব্যানার্জিকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলমান আনতে হয়, আমাকে আমাকে আনতে হবে। আমি তো ভারতবর্ষের লোক, ভারতবর্ষের লোক যে কোনো প্রান্তে যে কোনো লোক যেতে পারে, কিন্তু উনি যে বাংলাদেশ রোহিঙ্গা মুসলমান পাকিস্তানিদেরকে এনে রেখেছেন, এটা তো প্রুভ হয়ে গেছে। এটা তো প্রায় ধরুন 40 লাখ নাম বাদ হয়েছে, আরো এতে আছে। তো উনি তো সবটাই করে রেখেছেন। এই টিটাগড়, এই যেখানে উনি মিটিং করলেন, ওই বস্তি, ওখানে ওই রেল লাইনে বস্তি, ও তো সবই তো বহিরাগত ওখানে বসিয়ে রেখেছে। তো ভারতবর্ষের নাগরিক তো বহিরাগত হতে পারে না। এবার থাকলো, তাহলে ওনার পুলিশ কি করছে? যদি আমি বহিরাগত লোককে নিয়ে এসে রেখেছি, তো উনি পদত্যাগ করে দিন, আর আমাকে দায়িত্ব দিন, আমি খুঁজে বের করে দিচ্ছি বাংলা থেকে, বাংলায় পশ্চিমবাংলা বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদেরকে কত নিয়ে এসে উনি রেখে দিচ্ছেন, আমি খুঁজে বের করে দেবো। 48 ঘন্টা আমার সময় লাগবে, 48 ঘন্টা সময় লাগবে। মমতা ব্যানার্জি গন কেস আছে, এখন লম্বা লম্বা কথা বলছেন। আজকে 7টা বিধানসভা কেন আশেপাশে থেকে লোক নিয়ে এসেও লোক করাতে পারেনি, এই জন্য উল্টো পাল্টা ভাট বকে গেছেন। 3000 লোক ছিল, তার মধ্যে 1500 সিভিক ভলেন্টিয়ার লোক ছিল। তো উনি করবেন নাকি? ওনার তো অবস্থা খারাপ আছে, এখন তো আট ভাট বকবে। মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে সিভিক ভলেন্টিয়ারদের কোনো কাজে লাগানো যাবে না এবং ভোটের কাজে ব্যবহার করে নেওয়া হবে। ভোটের উনার মিটিং এ তো কাজে লাগাতেই পারেন, উনার মিটিং এ তো সিভিক ভলেন্টিয়ার কাজে লাগবে। ও তো ভোটের সময় তো কাজে লাগানোর ব্যাপার তো পরে আছে। এখন যে মিটিং এ ওনার লোক হচ্ছে না, আপনি দেখেছেন তো, 6টা বিধায়ক, 6টা ক্যান্ডিডেট, আগেকার বিধায়ক, তারা তো বসেছিল। তো বসে ওই সব জায়গা থেকে লোক এনেছে, বাইরে থেকে লোক নিয়েও লোক ভরতে পারলেন না। ওখানে মতুয়া সমাজের মিটিং হলে ওর থেকে বেশি ভিড় হয়, মতুয়া সমাজের একটা ধার্মিক মিটিং হলে ওর থেকে বেশি ভিড় হয়, যেটা উনি আজকে অবস্থা দেখে, করোনা অবস্থা দেখলাম। হ্যাঁ, বৃষ্টির জন্য কি ওই আবহাওয়ার জন্য কিন্তু কি লোক কম আরে হয়েছে? মুখ্যমন্ত্রী নামে বৃষ্টি আবার কি? মমতা ব্যানার্জি বললেন কি বৃষ্টি ওনার জন্য শুভ আছে, তো বৃষ্টি ভয়ে তো ওনার লোক কম হওয়ার কথা না। আর বিকাশ বসু হত্যার নিয়ে বলেছে, প্রসঙ্গ তুলেছেন। মঞ্জু বসুকে দেখা গেল না। তো বিকাশ বসের হত্যা প্রসঙ্গ তুলেছেন, 15 বছর কি করছেন উনি? 15 বছর তো উনার তো কিছু করা উচিত ছিল। যখন ভোট আসে তখন বিকাশ বোস মনে পড়ে যান, আর বিকাশ বোস এই স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে উনি মঞ্চ থেকে বের করলেন। লজ্জা লাগে না? নির্লজ্জ একজন মহিলা মুখ্যমন্ত্রী। তারিকুল স্বামীর নাম করে আজকে বলছে যে প্রধানমন্ত্রীকেও তিনি কটাক্ষ করলেন একদম স্টেজ থেকে প্রকাশ্য দিলেন। তো স্টেজ সরকারি মঞ্চ থেকে করেন, এটা তো পলিটিক্যাল মঞ্চ ছিল, সে তো করেছেন, কিন্তু উনি তো সরকারি মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে গালাগালি করেন। এবং আপনাকে গুন্ডা বলে অভিযোগ করেছেন যে অর্জুন সিং গুন্ডা। আমি যদি গুন্ডা হই তাহলে উনি কি হতে পারেন আপনি বুঝে নেন। হ্যাঁ, আমি যদি উনি আমাকে গুন্ডা বলেন তো উনি কি হতে পারেন সেটা বুঝে নেন। গুন্ডা মাফিয়া অনেক কিছুই বলেছেন। আচ্ছা, বললাম তো, আমি যদি আমার যদি এই হতে পারি উনার কথায়, তো উনি কি হতে পারেন বলবো? কয়লা চোর, বালি চোর, মেয়ে পাচার করা, চাকরি চোর, এখানে সাইকেলে যে কি আমাদের সাইকেল সাপ্লাইতে ওনার ভাই চুরি করে, ওনার বালু দিয়ে খাদ্য চুরি করেছেন, তার বালুকে সার্টিফিকেট দিয়ে এলেন। কাঁচ চুরি করিয়েছেন একে দিয়ে, ওই আপনার মধ্যম গ্রামের এমএলএ রতিন ঘোষ, তাকে উনি ভালো লোক বলছেন। সুজিত বোসকে দিয়ে পুরো বেঁচে দিলেন কলকাতা, সমস্ত বাড়ি বস্তি জ্বালিয়ে দিলেন।
কলকাতা কর্পোরেশন মেয়রকে দিয়ে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন করাচ্ছেন। তো ও আমি গুন্ডা বদমাস মাফিয়া, তো উনি কি করছেন? আর গুন্ডা বদমাস মাফিয়া আছেন, তো ওনার পুলিশ কি করছে? 109টা 119টা খুঁজে খুঁজে মামলা করে বাদ বাকিটা অনেকটা শেষ হয়ে গেল, মামলা 256 ছিল, তো 119টা মামলা করে 1 সেকেন্ডের জন্য হাজতে ঢুকাতে পারলেন? আপনার বিরুদ্ধে মামলা করে দেবে। 119টা এখন পর্যন্ত বেঁচে আছে 256-র মধ্যে, তো 1 সেকেন্ডের জন্য হাজতে ঢুকাতে পারলেন? 1 সেকেন্ডের জন্য। যখন আমি তৃণমূলে ছিলাম তখন এই বিষয় কোনো আসেনি। আরে বললাম তো, তৃণমূল 4বারের এমএলএ ছিল। তৃণমূলের যখন আমি ছিলাম তো আমাদের ভর করে উনি ক্ষমতায় এসেছিলেন। আমি শুভেন্দু অধিকারী মতন লোকের ভর করে উনি ক্ষমতায় এসেছিলেন। এখন এখন উনি উনি ওনার জন্য উনি আমাদেরকে খারাপ বলেন, তো বলা উচিত। দেখুন, এই ভয়টা ভালো লাগলো। মমতা ব্যানার্জি ভয় পেয়ে আসলেন, এখানে ভাষণ দিলেন, আর 3000 লোকও হলো না। এই ভয়টা ভালো লাগলো।